আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে একদল গরিব মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দিবেন। ডাক দিয়ে বলবেন, তোমরা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ছো কিনা? কেন তোমরা দুনিয়ার জমিনে নামাজ পড়ো নাই? ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়তে পারি নাই, এত গরিব ছিলাম, ভ্যান চালাইতাম, অটো চালাইতাম, মুসিগিরি করতাম, মানুষের কাজ করতাম, এই জন্য আমরা নামাজ পড়তে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন। আইনা ঈসা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন, ঈসা কোথায় তুমি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়ে যখন দাঁড়াবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ঈসা তোমার জীবনে আমি যত সম্পদ দিয়েছি এই সম্পদের হিসাবগুলো দিয়ে দাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমাকে একটা গ্লাস দিয়েছিলেন, দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমাকে একটা বালিশ দিয়েছিলেন, এই ছাড়া আমার কোনো সম্পদ ছিল না গো আল্লাহ। আল্লাহ আমার কাছে একটা গ্লাস আর একটা বালিশ ছিল, আমার নির্দিষ্ট কোনো ঘর ছিল না, আমি গাছের নিচে বালিশটা মাথার নিচে দিয়ে ঘুমাইয়া যাইতাম। এ বাবা আমার সারাটা জীবন জিন্দেগি কাটাইয়া দিছি। দিনের কাজ করতে গিয়া হাঁটতে হাঁটতে বহু দূর গেলাম, যাওয়ার পরে আমি দেখতেছি একটা লোক গাছের নিচে মাথার নিচে দুইটা হাত দিয়া ঘুমাইতেছে। এখন আমি চিন্তা করে দেখলাম, মানুষ বালিশ ছাড়াও ঘুমাইতে পারে, হাতটাকে বালিশ বানাইয়া ঘুমানো যায়। তখন আমি ওই বালিশটা আল্লাহ আপনার রাস্তার মধ্যে আমি দান করে দিয়েছি। হাঁটতে হাঁটতে আমি যখন সামনে গেলাম, আর বহু দূর যাওয়ার পরে দেখি এক লোক দুই হাত কোষ করিয়া পানি পান করে। আমি চিন্তা করে দেখলাম গ্লাস ছাড়াও পানি পান করা যায়। আপনি আমাকে যে বালিশটা দিয়েছেন, যে গ্লাসটা দিয়েছেন আল্লাহ, ওই গ্লাস আর ওই বালিশটা আমি আপনার রাস্তায় দান করে দিয়েছি। আমার জীবন আর কোনো সম্পদ নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ ছিল না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত গরিব ছিলেন। এই মুসলমান, গরিব থাকার পরও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ বাদ দেয় নাই। জোরে বলেন ঠিক না ঠিক? কাল কিয়ামতের ময়দানে গরিবগুলো মাথা নিচের দিকে দিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না কাটি করবে আর আফসোস করবে, হায় হায় আমি নামাজ পড়লাম না কেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিসাব দেওয়া লাগতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেওয়া হবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন, এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর বাদশা হওয়া শর্ত কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই। আপনার আমি যদি আজকে নামাজ না পড়ি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? আল্লাহর পয়গম্বর ডাক দেওয়ালে, উসমান কাবা ঘরের চাবিটা দাও, আমি একটু নামাজ পড়ি। উসমান ডাক দিয়ে বলতেছে, যে লোকের মক্কার মধ্যে থাকার জায়গা নাই, যে লোক মক্কা থাকতে পারে না, যে লোক রাত্রেবেলা মক্কা ছেড়ে চলে যায়, তাকে বুঝি আমি কাবা ঘরের চাবিটা দিব? আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পরে ডাক দিয়ে বলে, শোনো উসমান, এমন একটা সময় আসবে যে সময় আমি পয়গম্বরের হাতে কাবা ঘরের বাইতুল্লাহ চাবি চলে আসবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার পরে 8 বছরের ব্যবধানে আল্লাহর পয়গম্বর 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম নিয়া ও মুসলমান মক্কার জমিনের ভিতরে ঢুকছে। ঢুকার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর পরে মক্কা বিজয় করিয়া আল্লাহ রাসূলের হাতে কাবা ঘরের চাবিটা চলে আসছে। সুবহানাল্লাহ। तकबीर में कलमा में नमाजुल में उज़ा में हक हाई नाम इलाही से मिला नाम मुहम्मद, हाई नाम इलाही से मिला नाम मुहम्मद।
फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में लक्का हुआ तो बात मिला नाम मोहम्मद लक्का हुआ तो बात मिला नाम मोहम्मद। এই জন্য মুসলমান ইমানদার আপনার আমার এখনো সময় আছে জীবন পরিবর্তন করার জন্য। আজকে এইখানের মধ্যে যে আসবে আল্লাহু আকবার এইখানে বসিয়া যদি জীবনটাকে পরিবর্তন করতে পারেন তাহলে আপনার জীবন ধন্য। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মারফে মস্তবির মধ্যে লেখে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহা ফু দিবে মরা মানুষগুলো জিন্দা হয়ে যাবে। আপনার আমি গুনার কাজ করতে করতে আমাদের দিলটা কি হয়ে গেছে মুর্দার মতন হয়ে গেছে। আল্লাহওয়ালাদের সোহবতের মধ্যে যদি বসতে পারি এই বসার দ্বারা আপনার আমার যে দিলটা মরে গেছে আল্লাহওয়ালাদের কথা শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মরা দিলটা জিন্দা করে দিবেন সুবহানাল্লাহ। আপনার আমি মুমিন তো মুমিন ব্যক্তি তো জোরে কথা বলেন আমরা তো মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আয়াতের মধ্যে বলতেছেন সূরাতুল আনফালের দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যার ভিতরে 5টা গুণ থাকবে সে ব্যক্তি হলো প্রকৃতপক্ষে খাঁটি ইমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। কয় গুণ ভাই জোরে কথা বলেন? 5টি গুণ যার ভিতরে থাকবে সে হলো খাঁটি ইমানদার মুমিন। আর খাঁটি ইমানদার মুমিন কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। খাঁটি ইমানদার মুমিন রসুলের বিরুদ্ধে কথা বলতে পারে না। খাঁটি ইমানদার মুমিন কোনোদিন কোরআনের বিরোধিতা করতে পারে না, উলামায়ে কেরামের বিরোধিতা করতে পারে না। যার ভিতরে ঈমান নাই সে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে। ও মুসলমান, তসলিমা নাসরিন তার মা বাবা শুয়ে শুয়ে দোয়া করলো, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন। আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছে যার নাম রাখছে তসলিমা নাসরিন। মুসলমানের ঘরে জন্ম, সে ডাক্তার হয়েছে। ডাক্তার হওয়ার পরে এই তসলিমা নাসরিন তখন কোরআন নিয়ে গবেষণা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছিলেন মহিলারা পর্দা করতে হবে, বোরকা পরতে হবে। তসলিমা নাসরিন তখন বলেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের উপর এটা জুলুম করেছে। নাউজুবিল্লাহ। তসলিমা নাসরিন তার বইয়ের মধ্যে লিখেছে আমার পেট যেখানে ইচ্ছা সেখান থেকে আমি বাচ্চা নিব, কাউকে আমি জিজ্ঞাসা করে নিব না। ও মুসলমান, আমরা জানি কুতুন্নি যেখান থেকে সেখান থেকে ইচ্ছা, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে বাচ্চা নাই। যারা এই কথা বলে তার মধ্যে আর কুতুন্নির মধ্যে কোনো পার্থক্য থাকে না। জোরে বলেন ঠিক না বে ঠিক? তসলিমা নাসরিন যখন বোরকার বিরুদ্ধে কথা বলেছিল, আল্লাহর বিরুদ্ধে যখন কথা বলেছিল, বাংলার আপমা জনতা তখন বসে থাকে নাই। এই বাংলার মুসলমান যখন রাস্তার মধ্যে নেমেছিল, ও মুসলমান, যেই তসলিমা নাসরিন বোরকার বিরুদ্ধে কথা বলেছিল তখন বাংলার জমিন যখন তসলিমা নাসরিন ছেড়ে চলে যায় তখন বোরকা পরে বাংলার জমিন থেকে সে ভারতের জমিনের মধ্যে চলে গেছে। এখনো মাঝে মধ্যে তসলিমা নাসরিন মেসেজ মারে বাংলার জমিনের মধ্যে থেকে আসবে। ও মুসলমান, তসলিমা নাসরিনকে জানিয়ে দাও যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনের মধ্যে একজন মুমিন, একজন ইমানদার বেঁচে থাকবে, যতক্ষণ পর্যন্ত মুমিনের রক্ত শরীরের মধ্যে থাকবে, যতক্ষণ পর্যন্ত মুমিন জিন্দা থাকবে, ততক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনের মধ্যে পতিতলা বেশ্যা তসলিমা নাসরিন বাংলার জমিনের ভিতরে ঢুকতে পারবে না। জোরে বলেন কথাটা ঠিক না বে ঠিক? জায়গা দিবেন? দিবেন না। তো ইমানদার যে মুমিন যে সে আল্লাহর বিরোধিতা কোনোদিন করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 5টা গুণ যদি তোমরা অর্জন করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা সার্টিফিকেট দিব আর 3টা পুরস্কার দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। সার্টিফিকেটটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেটটা দিব তোমাকে। 5টি গুণ তুমি যদি অর্জন করতে পারো তাহলে ইমানদারকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি ইমানদার বলিয়া
খাঁটি মুমিন বলি আমি আল্লাহ ঘোষণা দিব, যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বরের সার্টিফিকেটটা আমি দিয়ে দিব। 3টি পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিব। 1 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি তোমার সম্মান তোমার ইজ্জতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াই দিব। দারাজাতুনের ব্যাখ্যায় মুফাসসির কেরামগণ লেখেন জান্নাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঈমানদার যারা ঈমান এনেছে নেক আমল করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিব, যে জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমি আল্লাহ মেজবান হইয়া আমি আল্লাহ তাদেরকে মেহমানদারি করাবে, যেরকম সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার তাদেরকে তাদের সম্মান ইজ্জত বাড়াইয়া দিব। 2 নম্বর পুরস্কার ওয়া মাগফিরাহ, আপনার আমি গুনার কাজ করতে করতে আপনার আমিও পবিত্র হয়ে গেছি, জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, আল্লাহর জান্নাতও পবিত্র। কোন অপবিত্র ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঢুকাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে 5টি গুণ যদি অর্জন করতে পারো আমি আল্লাহ ওয়া মাগফিরা, তোমাদের কবিরা সগীরা যত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহগুলো মাফ করিয়া তোমাদেরকে পবিত্র বানাইয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিব। 3 নম্বর পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিব ওয়ারিজকুন কারীম, আমি আল্লাহ 3 নম্বর পুরস্কার তোমাদেরকে আমি সম্মানিত রিজিক দান করব, যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, 1 নম্বর সার্টিফিকেট খাঁটি ইমানদার বলিয়া ঘোষণা দিবেন। 1 নম্বর পুরস্কার মান সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন, জান্নাতের ভিতরে মান সম্মান ইজ্জত বাড়াইয়া দিবে, দুনিয়াতেও বাড়াইয়া দিবে। 2 নম্বর পুরস্কার তোমাদেরকে মাফ করে দিব। 3 নম্বর পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত রিজিক দান করব। আল্লাহু আকবার। 5টা গুণ কি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদার মুমিন ব্যক্তির সামনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, আল্লাহর নাম যখন উচ্চারণ করা হয় তখন ইমানদার মুমিন ব্যক্তি আল্লাহর নাম শোনার সাথে সাথে তাদের অন্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে কেঁপে উঠে, আল্লাহ তাআলার ভয়ে তাদের অন্তর কেঁপে উঠে। 1 নম্বর গুণ হলো ইমানদার মুমিনের সামনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয় তখন তাদের নাম আল্লাহর নাম শুনলে, নাম তাদের সামনে উচ্চারণ করলে আল্লাহ তাআলার ভয়ে তাদের অন্তর কেঁপে উঠে, যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্য জগতের বাদশা ওমর, শীতের রাত টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন গভীর রাত হযরত হুযায়ফার বাড়িতে। ও হুযায়ফার বাড়ির সামনে গিয়া দরজায় করা আঘাত করলেন, ডাক দিয়ে বললেন হুযায়ফা দরজাটা খুলিয়া দাও। হুযায়ফা আল্লাহু আকবার এই কথা বলার পর হযরত হুযায়ফা বলেন এই গভীর রাত আমার কাছে কে এসেছে দরজা খুলে দেওয়ার জন্য বলতেছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের দরজা খুললেন, খোলার পরে দেখেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজার সামনে। হযরত হুযায়ফা ডাক দিয়ে বলতেছেন আমিরুল মুমিনিন আপনার এমন কি সমস্যা? আপনি এত রাত আমার কাছে আসছেন, আপনি তো খবর দিলে আমি যাইতে পারতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন হুযায়ফা শোনো, বিপদ আমার, তোমার বিপদ না। যেই বিপদের কারণে আমার ঘুম হয় না, রাত্রেবেলা আমি ঠিক মতন ঘুমাইতে পারি না, রাত্রেবেলা আমি ঠিক মতন দিনের বেলা আমি চলাফেরা করতে পারি না, খাইতে পারি না, আমার ঘুম হয় না, কারণটা কি? হুযায়ফা জিজ্ঞাসা করলেন কারণটা কি? কারণ হলো তোমার কাছে নবীজিত মুনাফিক যারা তাদের নামের লিস্টিগুলো তোমার কাছে দেওয়া হয়েছে। ও হুযায়ফা
লিস্টিটা একটু খুলিয়া দেখো না আমি ওমরের নামটা আছে কিনা। ওই মুনাফিকের লিস্টির মধ্যে যদি আমার নামটা থাকে তাহলে আমি ওমর তওবা করিয়া কালিমা পড়ে আবার মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। কেমন ভয় তার অন্তরের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুযায়ফা ডাক দে বলে, আমিরুল মুমিনিন, আপনি আবার এটা কি কথা বলতেছেন? আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন 2 নম্বর। কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর আপনাকে তো দুনিয়ার জমিনের মধ্যে ঘোষণা দিয়েছে 1 নম্বর জান্নাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি তো 2 নম্বর জান্নাতের সার্টিফিকেট পাইছেন গো, আপনি আবার কেন টেনশন করেন? হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, হুযায়ফা, আমি দেখেছি তুমি যারা মুনাফিক মারা যায় তাদের জানাজার নামাজে তুমি যাও না। এখন আমার লিস্টিটা ওই মুনাফিকের লিস্টির মধ্যে আমার নাম আছে কিনা এই টেনশন। আমি রাত্রেবেলা ঘুমাইতে পারি না, রাস্তাঘাটে আমি চলতে পারি না, আমি ঠিক মতন খাইতে পারি না। আমার নামটা যদি থাকে তাহলে তুমি আমাকে একটু বলে দাও, তাহলে আমি তওবা করে নিব। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মুনাফিকের লিস্টের মধ্যে আপনার নাম নাই। হযরত ওমর হুযায়ফার হাতটা ধরিয়া বলতেছে, শোনো, তুমি তো বলেছো আমার নাম নাই, আমি ওমর যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই তাহলে তুমি কি আমার জানাজার নামাজ পড়বা কিনা? তুমি কি আমার জানাজার নামাজ পড়বা কিনা? এই কথা যখন বলল, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনার জানাজার নামাজ পড়ব না তো কার জানাজার নামাজ পড়ব? আমি ওয়াদা দিলাম আপনি মারা গেলে আমি আপনার জানাজার নামাজে শরীক হব। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়া মে সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন গুনার কাজ করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে সুদ খাবে না, ঘুষ খাবে না, অন্যের হক মারবে না। জোরে বলেন কথাটা ঠিক না বে ঠিক? যার ভিতরে আল্লাহর ভয় আছে মুসলমান, সে কোনোদিন অন্যায়ভাবে কারোর উপর আঘাত করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানু ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে তোমার ধন সম্পদ, তোমার টাকা পয়সা কোনো কিছু কাজে আসবে না। পবিত্র একটা অন্তর নিয়ে যদি যাইতে পারো তাহলে কাল কিয়ামতের ময়দানে ওই অন্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দামি। যে অন্তরের মধ্যে গুনাহ আছে, যে অন্তরের মধ্যে খারাপি আছে, ওই অন্তরটা আল্লাহর কাছে দামি নাই। যে অন্তরের মধ্যে গুনাহ নাই, যে অন্তরটা পবিত্র, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই অন্তরটা দামি। জোরে বলেন ঠিক না বে ঠিক? ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, যখন মানুষ গুনার কাজ করে, গুনার কাজ করার দ্বারা তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পইরা যায়, কালো দাগ পইরা যায়। ওই কালো দাগ পড়তে পড়তে দেখা যায় অন্তরটা কালো দাগের কারণে অন্ধকার হয়ে যায়। তার কাছে না ওয়াজ ভালো লাগে না, তার কাছে নামাজ ভালো লাগে না, তার কাছে জিকির ভালো লাগে না, তার কাছে কোরআন ভালো লাগে না। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? মুসলমান ইমানদার হযরত আদহাম রহমতুল্লাহ আলাইহি, এত বড় একজন বুজুর্গ আদহাম, হাঁটতে হাঁটতে ক্লান্ত অবস্থায়
নদীর পাশে, নদীর পাড়ে গিয়া বৈশা গেছে। হযরত আদহামের পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা আদহাম সহ্য করতে পারে না। নদীর দিকে তাকাইয়া দেখে নদীর স্রোতের সাথে একটা ফল ভেসে আসতেছে। ওই ফলটা আদহাম রহমতুল্লাহ আলাইহি উঠাইয়া খেয়ে ফেললেন। খাওয়ার পরে তার ক্ষুধা নিবারণ হলো, তার চেতনা ফিরে আসলো, আমি কার ফল খাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই ফলের হিসাব দেওয়া লাগবে। এই কথা মনে করিয়া, আখিরাতের কথা মনে করিয়া, আল্লাহর ভয়ের কথা মনে করিয়া ও আদহাম রহমতুল্লাহ আলাইহি স্রোতের উল্টা দিকে দৌড়াইতেছে। কোথায় থেকে এই জিনিসটা আসলো? দৌড়াইতে দেখে একটা বাগান দেখা যায়। বাগানের কাছে গিয়া হযরত আদহাম চোখের পানিগুলো ছাড়িয়া কান্দে আর বলতেছে, এই বাগানটা কার? আদহাম রহমতুল্লাহ আলাইহির কান্না দেখিয়া লোকরা জিজ্ঞাসা করে, আপনি কে? আমার নাম আদহাম। একটা ফল আসছিল, ওই ফলটাকে আমি নদী থেকে উঠাইয়া খেয়ে ফেলেছি। আমি এই ফলের দাবি থেকে মুক্তি পাওয়ার জন্য আমি বাগানের মালিককে খোঁজ করতেছি। এই কথা যখন বলল, আদহাম রহমতুল্লাহ আলাইহির কথা শুনিয়া লোকেরা বলতেছে, আদহাম তুমি এইভাবে কেন কান্নাকাটি করতেছি? এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। আমার অন্তরটা খারাপ হয়ে গেছে। আমি পবিত্র অন্তর নিয়ে যদি আল্লাহর কাছে না যাইতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? বাগানের লোকরা ডাকতে বলতেছে, ওই যে একটা গ্রাম, ওই গ্রামের মধ্যে একজন বৃদ্ধা মহিলা থাকে। ওই মহিলা হলো বাগানের মালিক। হযরত আদহাম দৌড়াইয়া গেলেন। দৌড়াইয়া গিয়া দরজার পাশে দাঁড়াইয়া হুফাইয়া কান্দে আর ডাক দেয়া বলতেছে, মা গো মা, দরজার একটু খোলেন না গো মা। মহিলাটা কান্নার আওয়াজ শুনিয়া দরজাটা খুললেন। দরজাটা খোলার পরে বলতেছে, কে তুমি? তোমার নাম কি? আমার নাম আদহাম। কেন কাঁদতেছো? কারণটা কি? কাঁদতেছি এই কারণে আপনার বাগানের একটা ফল নদীর মধ্যে স্রোতের সাথে বাইসা যাইতেছে, আমি একটা ফল খেয়ে ফেলেছি। ও মা, আপনারতে আমি জিজ্ঞাসা করে খাই নাই, আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, আমাকে মাফ করে দেন গো মা। আদহামের চোখের পানি দেখিয়া মহিলাটা আশ্চর্যিত হয়ে গেছে। বৃদ্ধা মহিলাটা ডাক দেয়া বলে, মা গো। বৃদ্ধা মহিলাটা ডাক দেয়া বলতেছে, বাবা, এই ফলের মালিক, এই বাগানের মালিক আমি একা না, আমরা দুইজনে মিলে এই বাগানটা করেছি। আমি অর্ধেক ফলের দাবি মাফ করে দিছি, আর অর্ধেক ফলের দাবি আমি মাফ করতে পারবো না। কারণ ওই বাদশাহ, বলকের বাদশাহ হলো, একসাথে আমরা দুইজনে মিলে এই বাগানটা করেছি। তুমি যদি আর অর্ধেক ফলের দাবি মাফ পেতে চাও, তাহলে তুমি চলে যাও বলকের বাদশার কাছে। এই কথা শোনার পরে আদহাম বলকের বাদশার কাছে রওনা দিয়েছে। হাঁটতে হাঁটতে চলতে বহুদূর গেলেন। যাওয়ার পরে বাদশার বাড়ির সামনে গিয়ে ডাক দিয়ে বলছেন, ও বাদশাহ, বাসার মধ্যে আসেননি? এই কথা বলার পরে বাদশাহ বাইর হইছে। বাইর হওয়ার পরে, কি জন্য আসছেন এখানের মধ্যে? আদহাম ডাক দিয়ে বলতেছেন, আপনার কাছে আমি অর্ধেক ফল খেয়ে ফেলেছি, ওই অর্ধেক ফলের ক্ষমা চাওয়ার জন্য আপনার কাছে এসেছি। যেরকম সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, বাদশাহ তার দিকে তাকাইয়া আশ্চর্যিত হয়ে গেছে। এই যুবক অর্ধেক ফলের ক্ষমা চাওয়ার জন্য আমার কাছে আসছে। এই যুবকটা কোনো সাধারণ যুবক না। এই যুবকটা সাধারণ যুবক না, হাত ছাড়া করা যায় না। বলতেছে, বাবা তুমি এখানের মধ্যে দাঁড়াও, আমার বিবির কাছে গিয়ে আমি জেনে আসি। ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে বলতেছে, বিবি গো, আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য কত রাজা বাদশার ছেলে এসেছিল। সে নাকি স্বপ্নে কাকে দেখেছে। আমার দরজার সামনে একজন তাকওয়াওয়ালা, ভয়ওয়ালা একজন লোক আসছে। আদহাম ওই আদমকে কি স্বপ্নে দেখছে নাকি? এই কথা যখন বলল মুসলমান, মহিলাটা বাদশার বউ গিয়া তার মেয়েকে বলতেছে, মা গো, আমাদের বাড়ির সামনে একটা ছেলে আসছে, নাম হলো আদহাম। এই কথা যখন বলল, মেয়েটা শোয়া ছিলেন, শোয়ার থেকে বৈশা দাঁড়াইয়া গেলেন। দাঁড়ায় বলতেছে, মা গো মা, এই আদহামকে আমি কয়েকবার স্বপ্নে দেখেছি। যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ ডাক দেয়া বলতেছে, ও আদহাম, তুমি অর্ধেক ফলের যদি মাপ পেতে চাও, আমার মেয়েকে বিবাহ করতে হবে।
আদহাম রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পরে তাদের দুইজনের বিবাহ হয়ে গেছে। বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে আদহাম বাসর ঘরে গিয়া শুধু তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করে আর মাপ চায়, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন হয়ে গেছে। 6 দিনের ভিতরে বিবির কাছে একদিনও যায় নাই, বিবির সাথে কথা বলে নাই। বিবি বাসর ঘর থেকে ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি এমন কি নামাজ পড়েন, এত নামাজ কিসের? আমি নামাজ পড়তেছি, তোমার বাবা যে আমাকে মাফ করে দিছে এই জন্য আমি শুকরিয়ার নামাজ আদায় করতেছি। আর আপনি যে চোখের পানিগুলো সারিয়া কান্দেন কারণটা কি? চোখের পানি সারিয়া কান্দিয়ার কারণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জাহান্নামের ভয়ে কান্দে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করিয়া দেয়। এই কথা যখন বলল, মেয়েটা সকালবেলা তার মার কাছে বলে, মা গো, এমন একটা জামাইয়ের কাছে বিবাহ দিয়েছেন গো মা, অত্যন্ত ভালো। তার মা বুঝে ফেলেছে মেয়ের হক আদায় করে নাই। বাদশার কাছে গিয়া বললেন, বাদশাহ বলতেছে, বাদশাহ কথা শোনার পরে আদহামকে বলতেছে, আমার মেয়ের হক যদি আদায় না করো তোমাকে আমি মাফ করব না। স্বামী স্ত্রী দুইজন বাসর করলেন। বাসর করার পরে দুইজনে পাক পবিত্র হইয়া তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। আদহাম জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে একটা চিৎকার মারিয়া যায় নামাজের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রে আদহামের উরুসের মধ্যে একটা সন্তান দান করেছেন, যার নাম হলো ইব্রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা নেককার সন্তান দান করেছে, নাম হলো ইব্রাহিম। বাবা ও ওলি ছিলেন, সন্তানও ওলি ছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি ওলি ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। তা আল্লাহর ভয় যার ভিতরে আছে সে কি কোনোদিন খারাপ কাজ করতে পারে? জোরে বলেন, পারে? পারে না। যার ভিতরে আল্লাহর ভয় নাই সে অনেক কিছুই করতে পারে। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। তাহলে 1 নম্বর গুণ হলো আল্লাহর নাম তার সামনে উচ্চারণ করলে তার অন্তরে কার ভয়? জোরে বলেন, আল্লাহর ভয়। 2 নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 2 নম্বর গুণ হলো সে তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ইমানদার মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করার সময় মুসলমান কোরআন তেলাওয়াত শুনলে তার ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন সে কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত শুনলে তার ঈমান বেড়ে যায়। জোরে বলেন ঠিক না বে ঠিক? মুসলমান ইমানদার ঈমানওয়ালা ব্যক্তি কোরআন তেলাওয়াত মজা করিয়া, দিল লাগাইয়া, কান লাগাইয়া শুনে, ঠিক নেই? যারা কোরআনকে ভালোবাসে, যারা কোরআনকে মোহাব্বত করে, কোরআনওয়ালাদেরকে মোহাব্বত করে, কাল কিয়ামতের ময়দানে কোরআন সুপারিশ করে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। এই কোরআনের দাম আছে না নাই? জোরে কথা বলেন। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মারুফে মসনবির মধ্যে লেখেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন জাদুঘর ছিল। জাদুঘর, এই জাদুঘর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার 2টা সন্তান ছিল। ওই সন্তানগুলো গিয়া বাবার কবরের পাশে দাঁড়াইয়া বলে, আব্বা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সত্য নবী নাকি? এই কথা বলার পরে জাদুঘর কবর থেকে ডাক দেয়, বলে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গাছের নিচে গিয়া হেলান দিয়া ঘুমাইয়া রইছে। ঘুমাইয়া থাকার পরে 2 ভাই মিল্লা লাঠি ধরতে গেছে। লাঠির কাছাকাছি হয়ে গেছে। কাছাকাছি যাওয়ার পরে হঠাৎ লাঠিটা মনে করেন ও জায়গায় সাপ হয়ে গেছে। আচ্ছা, সাপ হইলে কি আর ফিন্দনে আর কোনো কাপড় চোপড় থাকে? 2 ভাই দৌড়ের মাথা। দৌড়াইতে দৌড়াইতে এক ভাই অসুস্থ হয়ে গেছে, জ্বর আসছে। আরেক ভাই ভালো রয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া 2 ভাই ক্ষমা চাইছে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মারুফে মসনবির মধ্যে লেখেন,
যে মুসা আলাইহিসসালাম ঘুমাইয়া রয়েছে ঠিক, কিন্তু মুসা আলাইহিসসালামের লাঠি ঘুমায় নাই, লাঠি সজাগ রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা ফাঁকে ঘুমাইয়া রয়েছে ঠিক, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে, এই কোরআন এখনো জিন্দা। নবীজি ঘুমাইয়া রয়েছে রওজা পাকে, কোরআন কিন্তু এখনো জিন্দা রয়েছে। এই কোরআন মানুষকে কিয়ামত পর্যন্ত হেদায়েত দিতেই থাকবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনের সাথে মহব্বত রাখলে, কোরআনের সাথে সম্পর্ক রাখলে খারাপ না ভালো? জোরে বলেন। মাদ্রাসার ছাত্রদের সাথে, তলবে ইলমদের সাথে সম্পর্ক রাখলে ভালো না খারাপ? জোরে বলেন। ভালো। এই জন্য আফগানিস্তানের একজন নেতা ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, অনেক বড় একজন বাদশাহ, এমন আল্লাহর ওলি ছিলেন। সে একদিন দিনের কাজ সম্পূর্ণ করিয়া, রাজ্যের কাজ সম্পূর্ণ করিয়া গভীর রাত তার রাজ্যের ভিতরে ঢুকতে গিয়া, যেমন আপনাদের পোস্তগোলাই ব্রিজের উপরে দুই পাশে লাইট আছে না, সরকারি কথা কয় না, সরকারি লাইট আছে না, লাইট আছে, লাইটের আলোর নিচে একটা মাদ্রাসার ছাত্র পাতলা একটা জামা গায়ে দিয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতেছে। যেরকম সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী এই অবস্থা দেখিয়া ছেলেটাকে গোড়া থেকে নেমে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কোন মাদ্রাসা পড়ো? অমুক মাদ্রাসা। এই অবস্থা কেন? যে আমি অত্যন্ত গরিব, আমার বাবা গরিব মানুষ, আমাকে তেল কিনে দেওয়ার মতন, হারিকেন কিনে দেওয়ার মতন আমার বাবার সামর্থ্য নাই, আমার বাবার কাছে টাকা নাই, আর আমাকে শীতের জামা কিনে দেওয়ার মতন আমার বাবার কাছে টাকা নাই। এই জন্য আমি অন্য সময় যখন লেখাপড়া করি, আমাদের বন্ধুর যারা আছে বন্ধু বান্ধব, তাদের হারিকেনের আলো দিয়া আমি লেখাপড়া করতাম, কিন্তু তারা সবাই ঘুমিয়ে গেছে, আমার এখনো পড়া মুখস্থ হয় নাই। এই জন্য আমি রাস্তার পাশে আসিয়া কোরআন তেলাওয়াত করতেছি, সবক মুখস্থ করতেছি। যেরকম সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী কথাটা শোনার পরে ছেলেটাকে গোরার মধ্যে উঠাইয়া রাজ দরবারে নিয়ে গেছে। রাজ দরবারে নিয়ে বলতেছে, বাবা তোমার 1 বছরে কত টাকা লাগবে, কত খরচ লাগবে তেল কিনতে, তোমার পোশাক আদি কিনতে 1 বছরে কত টাকা লাগবে, সাবান তেল ইত্যাদি যা লাগবে আমার কাছে একটা লিস্টি দাও, বলো। ছেলেটা একে একে সব কিছু বললেন। সুলতান মাহমুদ গজনবী 1 বছরে তার টাকা পয়সা, তেল কেনার, হারিকেন কেনার, তার জামা কাপড় কেনার, যা কিছু দরকার সব কিছু কেনার জন্য 1 বছরের টাকা পয়সা তাকে দিয়া দিলেন। 1 বছরের টাকা পয়সা বুঝাইয়া দিয়া খাদেমকে ডাক দে, বললে যাও তাকে মাদ্রাসা দিয়ে আসো। ছেলেটাকে নিয়ে যখন খাদেম রওনা দিছে, পিছন থেকে ডাক দেয়া বলে, শোনো আমি তোমাকে যা যা দরকার দিয়েছি এইগুলো শেষ হয়ে গেলে আবার আমাকে জানাইবা, তোমাকে আবার দিব। তো যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, আমার 2টা জিনিস চাওয়া পাওয়া আছে। আজকে দীর্ঘ 12 বছর আমার 2টা জিনিস পূর্ণ হয় না। তুমি আমার জন্য নামাজ পড়ে দোয়া করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার 2টা চাওয়া পাওয়াকে পূরণ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন, 1 নম্বর জিনিস হলো, দীর্ঘ 12 বছর আমি নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করি। প্রতিদিন ঘুম যাওয়ার আগে নবীজির প্রতি 1000 বার দুরূদ শরীফ পাঠ করি নবীকে দেখার জন্য। কিন্তু দীর্ঘ 12 বছর হয়ে গেছে আমার নবীকে আমি একটা নজর দেখতে পাই না। 1 নম্বর। 2 নম্বর হলো, এই দুনিয়ার মধ্যে ভালো মানুষ কারা? ভালো মানুষগুলো যদি পাইতাম আমি তাদের জোতা সোজা করতাম, তাদের খেদমত করতাম। এই 2টা কথা যখন বলল, এই 2 কথা বলার পরে ছেলেটা চলে গেলেন মাদ্রাসার মধ্যে গিয়া গভীর রাত ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজ পড়লেন। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে
হাত তুলে দোয়া করলেন, আল্লাহ সুলতান মাহমুদ গজনবী আমার যা কিছু প্রয়োজন সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন, আপনি সুলতান মাহমুদ গজনবীর দুইটা আশা পূরণ করে নেন, তার দুইটা আকাঙ্ক্ষা পূরণ করে নেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই ছাত্ররা যাওয়ার পরে দোয়া করার পরে আমার অন্ধকার ঘরটা হঠাৎ করিয়া দেখি পুরা অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমার ঘরটা যখন আলোকিত হয়ে গেছে আমি দেখতেছি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে এসে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। আমি দেখিয়া দৌড়াইয়া গিয়া নবীজির পায়ে ধরিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ 12টা বছর আপনাকে দেখার জন্য আমি কান্নাকাটি করেছি, প্রতিদিন 1000 বার দুরূদ শরীফ পাঠ করলাম, নবী গো আপনি এতদিন কেন দেখা দিলেন না? আজকে কি বলিয়া এত তাড়াতাড়ি দেখা দিলেন? আল্লাহর পয়গম্বর বলে, তুমি যে মাদ্রাসার তলবে ইলমের ছাত্রের তুমি যা কিছু প্রয়োজন সব কিছু পূরণ করেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দেয়া বলতেছে, বন্ধু আমার, আপনি আর রওজা মুবারকে থাকবেন না, আপনি গিয়ে সুলতান মাহমুদ গজনবীর সাথে দেখা করেন। যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুনলাম 2 নম্বর আমি পৃথিবীতে 2 ভালো মানুষ পেতে চাই, জানতে চাই কোথায় আছে, আমাকে একটু ঠিকানা দিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, সুলতান নিজেকে নিজে বড় জ্ঞানী মনে করো, অথচ আমি 1400 বছর আগে বলে দিয়েছি, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর মধ্যে সর্বোত্তম মানুষ। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, যারা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখবে, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, তাদের জীবন ধন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর গুণ গেল। 3 নম্বর গুণ হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন 3 নম্বর গুণ হলো মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা রাখবে। কার উপরে? জোরে কোন? আল্লাহর উপরে ভরসা রাখবে। যেখানে বাইর হবে আল্লাহর উপর ভরসা করে বাইর হবে, দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তখন এই দোয়া পড়ে বাইর হইবে যখন সে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে রাস্তাঘাটের যত বিপদ আপদ আছে সব কিছু থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। যেরকম সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, ও মুসলমান, এক ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া বাইর হইছে, প্রতিমধ্যে রাস্তা নদী দিয়া চলতেছে, নদী দিয়া চলতে গিয়া হঠাৎ জাহাজ অ্যাক্সিডেন্ট হইয়া লোকটা নদীর মধ্যখানে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে সে সাঁতার কাটতে পারে না, হাবুডুবু খাইতেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলতেছে, আল্লাহ আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, আপনার উপর আমি ভরসা করে বাইর হয়েছি। আল্লাহু আকবার। আল্লাহকে যখন ডাকতেছে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, জিবরাইল যাও, জিবরাইল যাও, তুমি ওই যা আমার বান্দা আমার উপর ভরসা করে বাইর হইছে, আমার বান্দা মারা যাচ্ছে, আমার বান্দাকে তুমি গিয়া তাকে হেফাজত করো। এই কথা যখন বলল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর পাড়ে আসিয়া বড় একটা মাছকে ডাক দেয়া বলেছে, যাও ওই ব্যক্তিকে তুমি নদীর এই পার থেকে ওই পারে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, মাছটা যখন তার দিকে দৌড়াইয়া যাইতেছে, সে মনে মনে ভাবতেছে, আল্লাহ আপনার কাছে সাহায্য চাইলাম, এখন দেখি মাছ ধরে আসে আমাকে খাওয়ার জন্য। যখন লোকটার কাছে মাছ গেল, মাছটা ডাক দিয়ে বলতেছে, মাছ মানুষের জবানে মানুষের ভাষায় কথা বলে বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছে আপনাকে হেফাজতের জন্য, আপনি আমার পিঠের মধ্যে বসেন, আপনাকে আমি নদীর এই পার থেকে ওই পারে নিয়ে যাব। এই কথা যখন বলল, লোকটা মাছের পিঠের মধ্যে বসছে, মাছ নদীর এই পার থেকে ওই পারে নিয়ে গেছে। ওই পারে যাওয়ার পরে দেখে জঙ্গলার একটা বাঘ বইসা রয়েছে, বাঘ দাঁড়াইয়া রয়েছে। বাঘ দাঁড়াইয়া থাকার পরে সে আবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ কোন বিপদে আছি,
মাছ দ্বারা উদ্ধার করলেন। এখন বুঝি আমার কবর বাঘের পেটের ভিতরে হবে। বাঘ জবান খুলে গেছে, মানুষের ভাষায় কথা বলা শুরু করে দিয়েছে। আমি তোমাকে খাওয়ার জন্য আসি নাই, আমি আমার বাচ্চাকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে আমি শুয়ে রয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিয়েছে, তুমি আমার পিঠের মধ্যে বসো, আমি এই জঙ্গল থেকে তোমাকে বাইর করিয়া তুমি যে রাস্তা দিয়ে যাইবা ওই রাস্তা আমি তোমাকে দেখাইয়া দিব। আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে, বিপদ যত আসুক না করে হেফাজত করবেন কে? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। ইমানদার মুমিন, খাঁটি ইমানদার মুমিন ব্যক্তি তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? তারা 5 ওয়াক্ত নামাজ পড়ব, নামাজ তারা মিস দিব না। অনেক মুসল্লি আছে শবে বরাত কাছাকাছি হইলে মসজিদের ইমাম মুয়াজ্জিন খাদেম রে পাগল বানালে। শবে বরাতের নামাজ না কোন দিন? তার উপরে কি শবে বরাতের নামাজ ফরজ? এই জোরে কথা কন নাকি? শবে বরাতের নামাজ ফরজ, রমজানের তারাবির নামাজ ফরজ। তা সারা বছর নামাজের খবর নাই, শবে বরাত আসলে মসজিদে জায়গা দেওয়ার মতন কোনো জায়গা থাকে না। মুসল্লি আর মুসল্লি, জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আপনার আমার সর্ব অবস্থায়, আপনার আমি সব সময় আমরা নামাজ আদায় করব জামাতের সহিত। জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। নামাজ যতই নষ্ট করে, এই যে নামাজ নষ্ট হইতেছে, কাজা হইতেছে, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, হিসাব দেওয়া লাগবে। তাহলে 4 নম্বর গুণ গেল। 5 নম্বর গুণ হলো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা তাকে যে রিজিক দিয়েছে ওই রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে। আমরা আল্লাহর রাস্তা দেইনি ভাই? দান করেননি? জোরে কথা বলেন। মসজিদে গেলে সিরে টাকাটা ইয়াবা খাইয়া, আব্বা খাইয়া, মারে খাইয়া, টাকাটা 14 জায়গা ছিদ্র হওয়ার পরে দোকানে লয় না, মসজিদের দান বাক্সের মধ্যে মুট কইরা দিয়ে দেয়। এই যে একটা মুসল্লি আসেনি? জোরে কথা বলেন। আল্লাহর রাস্তায় সিরে টাকা দেয়, সোয়াবও সিরে পাইবেন, চিন্তা করেন না, বালা সোয়াব পাইতেন না। তা আল্লাহর রাস্তা আপনাকে যে রিজিক দিছে, এই রিজিক থেকে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। মাঝে মধ্যে মাদ্রাসা আসবেন, মাদ্রাসার কোনো সমস্যা থাকলে, এতিম ছাত্ররা লেখাপড়া করে, ছাত্রদেরকে কিছু দেওয়া, মাদ্রাসার সমস্যা থাকলে সমাধান করা। আপনারা তো জানেন মুফতি মশিউর রহমান আল আজাদি সাহেব আপনাকে এই মসজিদের মধ্যে দীর্ঘ 14 বছর হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। বছর যাইতে সময় লাগে না, কিন্তু 14 বছর কাটাইয়া দিস। 14টা বছর আপনাদের দিকে তাকাইয়া কাটাইয়া দিস। চিন্তা করে দেখেন, এই মাদ্রাসাটা নিয়ে কত দৌড়াদৌড়ি, কত পেরেশানি। মাঝে মধ্যে যাইবেন, হুজুরকে জিজ্ঞাসা করবেন কোনো সমস্যা আছে কিনা, যতটুক পারেন সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। এই যে প্রতি বছরে বছরে ছাত্ররা পাগড়ি নিয়ে বাইর হইতেছে, কোরআনে হাফেজ হইতেছে, আজকে ছাত্রদেরকে পাগড়ি দিবে, ওই মা বাবা কত খুশি। ঠিক না ভাই? ঠিক। কারণ তার আপ্রাণ চেষ্টায়, উস্তাদের চেষ্টায় আজকে ছাত্ররা কোরআনে হাফেজ হয়ে বাইর হইতেছে। আপনারা কি চান না প্রতি বছর আপনাদের সন্তান এই মাদ্রাসা থেকে, নূরজন মাদ্রাসা থেকে হাফেজ হয়ে বারক, মুফতি মুহাদ্দিস হইয়া, মাওলানা হইয়া বাইরক? এটা কি আপনারা চান না? চাইতে হইলে তো মাদ্রাসার মাঝে মধ্যে খোঁজখবর নিতে হবে, হুজুরের সাথে সম্পর্ক রাখতে হবে, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, উস্তাদদের সাথে সম্পর্ক রাখবেন, রাখবেন তো ইনশাআল্লাহ। তাহলে আমরা যে 5টা গুণের কথা বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই 5টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। খাঁটি ইমানদার মুমিন হওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।